বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল নয়টি পরিবারের ঘরবাড়ি। অগ্নিকাণ্ডে সর্বস্ব খুইয়ে কার্যত খোলা আকাশের নিচে ঠাঁই হলো অসহায় পরিবারবর্গের। ঘটনাটি ঘটেছে মালদা রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের নিমতলা এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা ছাক্কু মিয়ার বাড়িতে বৃহস্পতিবার বিকেলের দিকে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িতে। আগুনে নয়টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। ৯টি পরিবারের আসবাবপত্র, পোশাক আশাক, মজুদ খাদ্যশস্য, দরকারি নথিপত্র, নগদ টাকাকড়ি সহ সোনাদানা সমস্ত কিছুই আগুনের গ্রাসে চলে যায়। এক পরিবারের মেয়ের বিয়ের জন্য জমানো কয়েক লক্ষ টাকা সোনাদানা, বিয়ের দামি খাট আগুনে পুড়ে ছায়ে রূপান্তরিত হয়। ফলে সব মিলিয়ে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ফলে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলি কার্যত খোলা আকাশের নিচে ঠাঁই হয়। ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডে তাদের সমস্ত কিছুই ছারখার হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে সেরকম কোনো সাহায্য সহযোগিতা পাননি। তাই সাহায্যের জন্য করুণ আবেদন জানাচ্ছেন। আমরা বাড়িতে ছিলাম না, সব বাইরে ছিলাম বাগানে। কোন টাইমে আগুন লাগলো, কারেন্টের আগুনে বাড়ি ঘর সব পুড়ে ছাই হয়ে গেল। ভাস্তির বিয়ের জন্যে, ভাইয়ের বাড়ি, ভাস্তির বিয়ের জন্যে লিমিটেড টাকা পয়সা রেখেছিলাম। ধার টার করে ওই ৬,৫০,০০০ টাকার মতন হবে। আর আমার ভাইয়ের বউ কিছু চুড়ি টানা চুড়ি বিক্রি করতো, ওর কাছে কিছু পয়সা ছিল, ওটাও পাইনি। আর সোনা ছিল, কতটি সোনা ছিল? ৩.৫ ভরির মতন সোনা ছিল, সেটাও চলে গেছে। আমরা সরকারের কাছে চাই কি আমাদের একটা সাহায্য করে দাও। আমরা খুব গরিব লোক, আমরা ভেস খাসে বসে থাকি, আমরা যেন সরকারের দিক থেকে অনুদান পাই। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ফের রতুয়ায় দমকল কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের বক্তব্য, রতুয়ায় কোনো দমকল কেন্দ্র নেই। ফলে বাইরে থেকে দমকল আস্তে আস্তে আগুন বিধ্বংসী রূপ ধারণ করছে, সমস্ত কিছু গ্রাস করে নিচ্ছে। রতুয়ায় দমকল কেন্দ্র থাকলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাই তারা রতুয়ায় দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য রতুয়ার বিধায়ককে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য আবেদন জানাচ্ছেন। যা কিছু কিছু জায়গা থেকে এসেছিল, প্রায় 1 ঘন্টা লেটে আমাদের ফায়ার কোর্টের গাড়ি এসেছিল। উনিও আমরা চেষ্টা করে, উনি আবার চেষ্টা করেছে, কিন্তু অত দূর থেকে আস্তে আস্তে ওটা তো টোটালি একদম পুড়ে ছাই হয়ে গেছে। আমরা চাইছি নকাল বিধায়কের কাছে যেন আমাদের ফায়ার কোর্টের রতুয়াতে হয়। আমরা বিধায়ক সাহেবকে বারবার অনুরোধ করবো, 5 থেকে 6 বারের বিধায়ক আছে আজ অবধি আমাদের রতুয়া বিধানসভায় এখন অবধি ফায়ার কোর্টও হতে পারেনি। আমরা চাইছি, আমরা এমএলএ সাহেবের কাছে দাবি চাইছি যেন ফায়ার কোর্টের ব্যবস্থাটা একটু বিধানসভায় তুলুক বা আমাদের ফায়ার কোর্টের ব্যাপারটা করা হোক। সপ্তাহ দুয়েক ধরে পুরাতন মালদা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় বেড়েছে চোরের উপদ্রব। হামেশায় ঘটছে ভিন্ন ভিন্ন বাড়িতে চুরির ঘটনা। আর এতে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন এলাকার সাধারণ মানুষ। তারা একজোট হয়ে স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে নিয়ে চোরের উপদ্রব বন্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানালেন পুলিশের কাছে। থানায় অভিযোগ জানাতে আসা পুরাতন মালদা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, সপ্তাহ দুয়েক ধরে তাদের এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে। ওর বাড়িতে চুরির ঘটনা ঘটছে। এতে তারা যার পরনায় আতঙ্কিত, বাড়ি ছেড়ে কোথাও যেতে পারছেন না। সর্বক্ষণ চোরের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। তাই এই আতঙ্ক নিরসনে পুলিশ যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে, সেজন্য তারা মালদা থানায় এসেছেন। পুলিশের কাছে চোরের উপদ্রব বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছেন। সব বাড়ির থাল বাসন যা পাচ্ছে বাড়িতে, জিনিসপত্র সব নিয়েছে বাড়িতে। আর এইসব তো ওই ড্রাগস পার্টি বা নেশাখোর ছেলেগুলোই হবে, সেটা তো দেখতে পাচ্ছি না। বাড়িতে যে ফাঁকা দেখছে তখনই সব ঘটনা ঘটছে, রাত্রে ঘুম পাড়তে পারছে না। সব প্রতিদিনই হচ্ছে, তো একটা তো প্রত্যেকের একটা ভীতি কাজ করছে বা ভয় কাজ করছে, আমাদের বাড়ি ছেড়ে যেতেই হবে। হ্যাঁ, আমরা প্রত্যেকের বাড়িতে এখন লোক সংখ্যা কমে গেছে, ছেলেমেয়েরা বাড়ির বাইরে, আমাদের তো বাড়ি আগলে জমি থাকলে হবে না। হ্যাঁ, তো এখন আমাদের 1 মাসের জন্যও যেতে হচ্ছে, আর 21 সময় যদি আমরা বাড়িটা ফাঁকা রেখে যাই, তো একটা তো ভয় থাকছে, আর সবসময় যদি একটা ভীতি কাজ করে, সেখানে কি আমাদের ভালো লাগবে? এত সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে না? এবং প্রতিদিনই শোনা যাচ্ছে, আজকে ওর বাড়িতে, কালকে তার বাড়িতে, এমনকি দেখা যাচ্ছে একদিনে 2টো বাড়িতেও যা পাচ্ছে হাতে পাচ্ছে। আমাদের কাছে প্রায় মানুষজন, আমাদের ওয়ার্ডের মানুষ এবং 5 নম্বর ওয়ার্ডেরও কিছু কিছু মানুষ আমার কাছে গত 10 দিন ধরে মাঝে মধ্যেই আসছে, এসে বলছে আমার বাড়িতে আজকে চুরি হলো, তো বলছে আমার বাড়িতে আজকে চুরি হলো। মাঝে মধ্যে আসছে এবং চুরি হচ্ছে। প্রতিটা মানুষই এখন দেখছি যে আতঙ্কের মধ্যে একটা বসবাস করছে। আর আমার সর্বই এলাকার মানুষ অনেকেই চাকরিজীবী মানুষ,
চাকরি সূত্রে হয়তো বাইরে যেতে হয়, সকাল 10টার সময় বেরিয়ে গেল, এসে দেখছি যে ওর বাড়ির হয়তো কারোর বাড়িতে দেখছে সিলিন্ডার নেই, আর একদিন হয়তো কারোর বাড়িতে ইনভার্টার নেই, কারোর বাড়িতে হাত ঘড়ি নেই, কারোর বাড়িতে বাসনপত্র নেই। এইভাবে প্রায় চুরি হচ্ছে। এরা কাউন্সিলর হিসাবে আমার একটা দায়িত্ব আছে, সেই জন্য আমি আইসি সাহেবের কাছে এই চুরির ব্যাপারে কমপ্লেন জানানোর জন্য এসেছি।